ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সর্বপ্রথম তোমার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক দেখতে হবে। আর আমি কিন্তু এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক আমি আমার পেজের মধ্যে অলরেডি আপলোড করে দিয়েছি। তুমি সেইখান থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক দেখতে পারো, দেখে প্রশ্নপত্র সম্পর্কে আইডিয়া নিতে পারো। তোমরা যারা এই প্রশ্ন ব্যাংকটা দেখো নাই বা পাও নাই, তোমরা আমার পেজে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলেই তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নটা ব্যাংকটা পাবা। একটু নিচের দিকে তখন যখন তুমি যাবা দেখবা যে একটা প্রশ্ন ব্যাংক দেওয়া আছে, সেটা হচ্ছে ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক। আর আরেকটু নিচে গেলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা পাবা। ওইখান থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক বা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তুমি সর্বপ্রথম আইডিয়াটা আগে নিতে পারো। কারণ তোমাদের খুব দ্রুতই সার্কুলার দিয়ে দিবে, সার্কুলার দেওয়ার পর তুমি বেশি টাইম পাবা না, তুমি এখন থেকেই প্রশ্নপত্র সম্পর্কে ধারণা রাখতে পারো। এরপরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শুধুমাত্র বিগত এক বছরই ভর্তি পরীক্ষা হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 2024-25 সালে। তার আগে কিন্তু ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজ ছিল। যখন ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজ ছিল, ওই প্রশ্নপত্র তুমি দেখতে পারো। আমি কিন্তু একই সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মানে আগের বছরের প্রশ্ন এবং ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজের প্রশ্ন, এতদিন যে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সব প্রশ্ন কিন্তু আমি একসাথে ছবি তুলে আপলোড করে দিয়েছি। তুমি ওইখান থেকেই তুমি আইডিয়া নিতে পারো, সর্বপ্রথম প্রশ্নপত্র সম্পর্কে আইডিয়া নিতে পারো। দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে যে মানবিকের জন্য যেই তোমার যে মানবন্টন, সেটা হচ্ছে যে বাংলায় 25, ইংরেজিতে 25 আর জিকেতে বা সাধারণ জ্ঞানে তোমার হচ্ছে যে 50। এখন তোমার হচ্ছে যে অনেকেই বলতে পারো যে ভাই বাংলা ব্যাকরণ বা ইংরেজি গ্রামাটিক্যাল বিষয়গুলো আমি ঠিক মতো পারি না। আমি তাদেরকে বলবো তুমি ভাই জিকেতে ফোকাস করো। হ্যাঁ, জিকেতে এখানে 50 মার্ক, 50-এর মধ্যে 40-42 তুমি তোলার চেষ্টা করো। কারণ জিকে তো তোমার মোটামুটি এই যে তোমার যে জিকে বই আছে ওইখান থেকেই প্রশ্ন আসবে বা বিগত বছরের প্রশ্ন আসবে এবং কিছু সাম্প্রতিক প্রশ্ন আসবে। তুমি সাম্প্রতিক বিষয় যেই আছে সাম্প্রতিক বিষয়গুলো তুমি সেই বিষয়গুলো খোঁজ খবর রাখতে পারো এবং তুমি হচ্ছে যে বিগত বছরের যেই সাধারণ জ্ঞানগুলো আছে এগুলো বারবার প্র্যাকটিস করতে পারো বা মুখস্থ করতে পারো বা রিভাইজ দিতে পারো। আর এর পাশাপাশি বাংলা ব্যাকরণের আর বা ইংরেজি এই গ্রামারের কিছু সিলেক্টেড টপিক আছে ওইগুলো পড়বা। বাংলা ব্যাকরণের বাংলার জন্য তুমি হচ্ছে যে বিরচনটা পড়বা, ইংরেজির জন্য মেমোরাইজিং পড়বা। এখানে দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের জন্য মানে সব থেকে বেশি পরিমাণে সিট রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। হ্যাঁ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় সব থেকে বেশি পরিমাণে সিট রয়েছে। এখন তুমি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয় দেখো, তুমি যদি দেখো হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে 2000 মতো স্টুডেন্ট চান্স পাই বা আরেকটু বেশি পাই, বা রাজশাহী ইউনিভার্সিটিতে 2400 পর্যন্ত যায়, বা তুমি গুচ্ছতেও যদি দেখো 4000 বা ওয়েটিং থেকে 4500 পর্যন্ত যাবে। কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রায় 4500-এর মতো সিটই রয়েছে তোমার। হ্যাঁ, মিনিমাম 5000 স্টুডেন্ট ওয়েটিং থেকেও 5000 স্টুডেন্ট তোমার ওইখানে ভর্তি পরীক্ষা বা ওই জায়গায় চান্স পাবে। তো সর্বোচ্চ পরিমাণে সিট রয়েছে এখানে, ঢাকার মধ্যে অবস্থিত, তুমি সব ধরনের ফ্যাসিলিটিস পাবা। তো তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সর্বপ্রথম ভাই যে কাজটা করবা সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক দেখবা। তারপরে প্রশ্ন ব্যাংক দেখে পত্র বুঝে টপিক ভিত্তিক তুমি প্রিপারেশন নিবা। তুমি সর্বপ্রথম ভাই প্রশ্ন ব্যাংক তুমি বাজার থেকে তোমার যেটা ইচ্ছা কিনতে পারো, বা আমি আপলোড করে দিয়েছি ওইটাও তুমি দেখতে পারো। তো ভাইয়া সর্বপ্রথম প্রশ্ন ব্যাংক দেখো, তারপরে আমি সাজেশন দিব, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাদের সাজেশন দেব। সাজেশন কিন্তু অনেক আগে, প্রায় 2 থেকে 3 মাস আগে আমি তোমার সাজেশন দিয়েছিলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির। আবার তোমার সাজেশন দিব, ভিডিওটা অনেক নিচে পড়ে গিয়েছে, আবার তোমার এখানে সাজেশন দিব। তোমরা সেই সাজেশন ধরে তুমি হচ্ছে যে প্রিপারেশন নিবা। এখন তুমি সর্বপ্রথম তোমার যে কাজটা হবে প্রশ্ন ব্যাংক আগে দেখো, প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করো। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।